আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসর নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথম আসুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত বারাকাত ও ফজিলত সম্পর্কিত হাদিসে মোবারকা থেকে একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সারা দিনে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে যতক্ষণ পর্যন্ত জান্নাতের কোন স্থানে থাকবে, দুনিয়াতে থাকা অবস্থায় দেখে না নিবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমরা মাদানী কায়দা শুরু থেকে পড়তে আজ 12 নম্বর সবক শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বাকি অংশ আজকে পড়ার চেষ্টা করব। তো আজকে আমরা 12 নম্বরের সবকের গত ক্লাসে যা পড়েছি আমাদের ইসলামী ভাইদের থেকে পড়া শুনব, এরপর আমরা নতুন সবক পড়া শুরু করব ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা সর্বপ্রথম পড়া শুরু করার আগে দোয়া পাঠ করি। সকলে আমার সাথে সাথে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله، وعلى آلك وأصحابك يا نور الله। জি আমার প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের গত ক্লাসের পড়া ছিল কয় নম্বর সবক? 12 নম্বর সবক। আবরার ভাই সবাই পড়া খুলে নি আমরা। জি আবরার ভাই আমাদের বলেন তো, আমাদের 12 নম্বর সবকের নাম কি ছিল? নুনে সাকিন ও তানভিন। আচ্ছা মাশাআল্লাহ। নুন সাকিন কাকে বলা হয়? নুনের উপর জজমকে নুন সাকিন বলে। জজমওয়ালা নুনকে নুন সাকিন বলা হয়। আর তানবিন কাকে বলা হয়? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। মাশাআল্লাহ। জি আমার নূর হোসেন ভাই আমাদেরকে বলুন, তানবিন এবং নুন সাকিনকে পড়ার নিয়ম কয়টা রয়েছে? তানবিন নুন সাকিনের 4 রকমের পড়া। হ্যাঁ 4 রকমে পড়া যায়। নাম কি এগুলা? ইজাহার, ইফা, ইদগাম, ইকুলাব। মাশাআল্লাহ। আচ্ছা আমার মোহসিন ভাই বলেন, ইজহার কখন কিভাবে করব? নুন সাকিন ও তানবিনের পরে হরফে হলকি থেকে কোনো একটা হরফ আসলে হরফে হলকি হবে, অর্থাৎ ইজহার হবে, ইজহার হবে, অর্থাৎ গুণনা করা যাবে না, গুণনা না করে পড়বে। ঠিক আছে, পারবো না এইভাবে পড়া শোনাতে পারবেন ইনশাআল্লাহ? একটু পড়া শোনান তো আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম নুন জেরে মিন, হামজা জবর আ, মিন আ, জিম জবর জা, মিন আজা, লাম দুই জেরে লিন, মিন আজালিন। মিম নুন জেরে মিন, হা আলিফ জবর হা, মিন হা, দাল দুই জেরে দিন, মিন হা দিন। মাশাআল্লাহ। এখান থেকে আপনি বানান ব্যতীত পড়েন। মিন আলাকিন, মিন হাকিমিন, মিন গফুরিন, জি মিন খাউফিন, জি ফামান তাবিআ। মাশাআল্লাহ। এখানে কোন নিয়ম হয়েছে বলেন তো? এটা ইকফা হয়েছে। জি, ইকফা হলে কি করতে হয়? গুণনা করে পড়তে হয়। আচ্ছা আপনি বলেন তো, ইকফা কখন কিভাবে করব? ইকফার হরফ কয়টি? ইকফার হরফ 15টি। জি কি কি? ইকফার হরফ 15টি। হ্যাঁ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, য, ফা, কফ, কাফ। মাশাআল্লাহ। ইকফা কখন হবে?
নুন সাকিন ও তানবিনের পর এই 15টা হরফ আসলে 15 হরফ থেকে যে কোনো হরফ আসলে কোনো হরফ আসলে ইকফা করতে হবে। ইকফা মানে গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ। সাকিন ও তানবিনকে গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ। আর ইজহার মানে গুণনা না করে পড়া। না করে পড়া। ইখফা মানে গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ। জি 3 নম্বর লাইন থেকে পড়া শোনান তো আমাদেরকে। মিম নুন জের মিন জিম ওয়াও পেশ জু মিন জু। এটা দেখেন আপনি মিম নুন জের মিন প্রথমে গুণনা করে ফেলেছিলেন। হ্যাঁ, প্রথমে গুণনা হবে না। এখন তো আমরা জিমটাকে নুন সাকিনের সাথে যুক্ত করিনি, ঠিক আছে? যুক্ত করার আগ পর্যন্ত আমরা স্বাভাবিক যেরকম সেরকমই পড়ব। তাহলে মিম নুন জের মিন এভাবে হবে না, কি হবে? মিম নুন জের মিন, ঠিক আছে? আবার বলেন। মিম নুন জের মিন, হ্যাঁ, জিম ওয়াও পেশ জু, হ্যাঁ, মিন জু। জি, গুণনা মানেটা কি? গুণনা অর্থ কি? আওয়াজটা নাকের ভিতর নিয়ে যাওয়া, এটাকে গুণনা। জি, মিন জু, মিন জু। তারপর আইন দুই জের ইন, হ্যাঁ, মিন জু ইন। জি, তারপর বানান করেন। মিম নুন জের মিন, দাল ওয়াও পেশ দু, জি, মিন 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 দু দু। জি, নুন জের নি, মিন দুনি। জি, কাফ মিম পেশ কুম, মিন দুনিকুম। জি, এরপর থেকে বানান ছাড়া পড়ান। মিন জাহাবিন, জি। ফাইন জালালতুম, আওয়াজটা একদম পুরোপুরি নিয়ে যাবেন নাকের ভিতর। ফাইন জালালতুম, ফাইন জালালতুম। জি, তারপর মান সাফিহা। জি, যে আমরা এরপর থেকে আমরা আজকে নতুন পড়া শুরু করি। আমরা বানান করেও পড়বো, বানান ছাড়াও পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল কারীম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. واو نون زبر ون، واو نون زبر ون. حا را زبر حر، حا را زبر حر. وانحر وانحر. وانحر وانحر. فا زبر فا، فا زبر فا. سين زبر سا، سين زبر سا. فسا فسا. يا نون পেশ ইউন، يا نون পেশ ইউন. فسيون فسيون. غين زر غي، غين زر غي. فسيون غي. فسيون غي. ضاد واو পেশ দু، ضاد واو পেশ দু. فسيون غيضو. فسيون غيضو. نون زبر না، نون زبر না. فسيون غيضونا. فسيون غيضونا. মাশাআল্লাহ। এরপরে দেখেন ওয়াও লাম জাবার ওয়াল, আওয়াজ দিয়ে। واو لام زبر وال. মিম নুন পেশ মুন، ميم نون পেশ মুন. ওয়াল মুন। والمن. নুন সাকিন চলে আসছে না? নুন সাকিন চলে আসলে আমাদেরকে চিন্তিত হতে হবে, কেননা নুন সাকিন কয় রকম পড়া যায়? 4 রকম। তো আমাদেরকে চিন্তা করতে হবে নুন সাকিন এটা কি ইজহার করে পড়বো, না ইখফা করে পড়বো, না ইদগাম করে পড়বো, না ইকলাব করে পড়বো। তো আমরা এটা কীভাবে পড়বো এটা নির্ণয় করার জন্য কি করব? নুন সাকিনের পরে কোন হরফটা আসছে, ঠিক আছে? যদি ইখফার হরফ আসে গুণনা করে পড়বো, আর যদি নুন সাকিনের পরে ইজহারের হরফ আসে তাহলে গুণনা না করে পড়বো। তো এখানে লক্ষ্য করুন তো, কেন কোন হরফ আসছে? ইজহারের হরফ না? হ্যাঁ, তো ইজহারের তাইলে আমরা কি গুণনা করব না গুণনা করব না? গুণনা করব না। হ্যাঁ, বুঝা আসছে? খ জবর খ, খ জবর খ. ওয়াল মুন খ, والمن خ. নুন জের নি, نون زر ني. ওয়াল মুন খনি, والمنخن. قاف زبر ق, قاف زبر ق. ওয়াল
والمنخنقة والمنخنقة تا পেশ তু تا পেশ তু والمنخنقة والمنخنقة এরপর হামজা নুন জবর আন হামজা নুন জবর আন তা জবর তা তা জবর তা আমরা তা পড়ার আগে এটাকে আন পড়েছি, ঠিক আছে না? আচ্ছা, তাকে এখন নুন সাকিনের সাথে যুক্ত করব। এটা যেহেতু ইখফার হরফ চলে আসছে, এখন আন থেকে গুণনা করব। আন থেকে আমরা আওয়াজটা কোথায় নিয়ে যাব? নাকের ভিতরে নিয়ে যাব। আন থেকে তা, তাটা যুক্ত করার পূর্বে এটা কি পড়বো? আমরা আনেই পড়ব। ইখফার হরফ যুক্ত হওয়ার আগে আমরা কি পড়ব? আন পড়ব। যখন ইখফার হরফ যুক্ত করব, আন থেকে গুণনা করব, ঠিক আছে? তা, এরপর তানসাউনা, তানসাউনা আর যদি এটা বানান করার পরে আমরা কি হবে? তা নুন জবর তান, তা নুন জবর তান। এখন তান কেন পড়ছি? এখন আমরা কি ইখফার হরফ সিনটাকে যুক্ত করিনি, এই জন্য। সিন ওয়াও জবর সাউ, সিন ওয়াও জবর সাউ, তানসাউ, তানসাউ নুন জবর না, নুন জবর না, তানসাউনা, তানসাউনা নুন নুন পেশ নুন, নুন নুন পেশ নুন, শিন জের শি, শিন জের শি, নুন শি, নুন শি, জা পেশ জু, জা পেশ জু, নুন শিজু, নুন শিজু, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, নুন শিজুহা, নুন শিজুহা, নুন শিজুহা, নুন শিজুহা, ইয়া নুন জবর ইয়ান, ইয়া নুন জবর ইয়ান, صاد পেশ সু, صاد পেশ সু, ইয়ানসু, ইয়ানসু, রা ওয়াও পেশ রু, রা ওয়াও পেশ রু, ইয়ানসুরু, ইয়ানসুরু, নুন জবর না, নুন জবর না, ইয়ানসুরুনা, ইয়ানসুরুনা, মিম নুন জবর মান, মিম নুন জবর মান, ضاد ওয়াও পেশ দু, দাদ ওয়াও পেশ দু, মানদু, মাংদু, দাল দুই জের দিন, দাল দুই জের দিন, মানদুদিন, মাংদুদিন, ইয়া নুন জবর ইয়ান, ইয়া নুন জবর ইয়ান, ত জের তি, তা জের তি, ইয়ানতি, ইয়ানতি, قاف واو পেশ কু, কাফ ওয়াও পেশ কু, ينطقu, ইয়ানতিকু, নুন জবর না, নুন জবর না, ينطقuna, ইয়ানতিকুনা, নুন সাকিন ও তানবিনকে পড়ার 4টি নিয়ম থেকে এখানে কোন নিয়মটা হয়েছে? ইখফা হয়েছে। সবাই বড় করে বলবো কি হয়েছে? কেন? নুন সাকিন ও তানবিনের পরে ইখফার হরফ ত এসেছে। হ্যাঁ, এরপর হামজা নুন পেশ উন, হামজা নুন পেশ উন, ল র পেশ লো, যা রা পেশ যুর, উনজুর, উনজুর, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, ফা পেশ ফু, ফা পেশ ফু, আনফু, আনফু, সিন জের সি, সিন জের সি, আনফুসি, আনফুসি, কাফ মিম পেশ কুম, কাফ মিম পেশ কু, কি হবে? আনফুসিকুম, আবার বলেন, আনফুসিকুম, বড় করে বলেন, আনফুসিকুম, মাশাআল্লাহ। এরপর ইয়া নুন জবর ইয়ান, ইয়া নুন জবর ইয়ান, কফ পেশ কু, কাফ পেশ কু, ইয়ানকু, ইয়ানকু, ضاد ওয়াও পেশ দু, দাদ ওয়াও পেশ দু, ইয়ানকুদু, ইয়ানকুদু, নুন জবর না, নুন জবর না, ইয়ানকুদুনা, ইয়ানকুদুনা, মিম নুন জের মিন, মিম নুন জের মিন, কাফ মিম পেশ কুম, কাফ মিম পেশ
পেশ কুম কি হবে মিন মিন গুণ হবে তো মিন মিউ মিউ কুম মিনকুম মিউ কুম মিনকুম বুঝে আসছে? এখন আমরা বানান ব্যতীত পড়ার চেষ্টা করি। এখানে দেখেন তানবিন আসছে না, এর পরবর্তী শব্দে তানবিনের পরে কি ইখফার হরফ এসেছে না ইজাহার হরফ? ইজাহার হ্যাঁ, তাইলে নুন সাকিনের মতো তানবিনকেও কি আমাদের লক্ষ্য রাখতে হবে কোন কোন নিয়মে পড়বো, ইজাহারের মতো করে পড়বো না ইখফা করে পড়বো, ঠিক আছে? আচ্ছা দেখেন আযাবান আলীমান আযাবান আলিমান আযাবান আলীমান আযাবান আলিমান খায়রিন তাজিদুহু খায়রিন তাজিদুহু খায়রিন তাজিদুহু খায়রিন তাজিদুহু আদনিন তাজরি আদনিন তাজরি আদনিন তাজরি আদনিন তাজরি বালাদান আমিনান বালাদান আমিনান সবাই আওয়াজ দিয়ে পড়ুন বালাদান আমিনান বালাদান আমিনান কওলান সাকিলান কওলান সাকিলান সা 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 অনেকে সা বলছেন, সা হবে না, কওলান সাকিলান কওলান সাকিলান শিহাবুন সাকিবুন শিহাবুন সাকিবুন 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 নূহান হাদাইনা নূহান হাদাইনা নূহান হাদাইনা নূহান হাদাইনা এখানে লক্ষ্য করুন নুন ওয়াও পেশ নু, এখানে কোন নিয়ম হয়েছে? ওয়ামাদ ওয়াও মাদ্দা, কি মাদ্দা হয়েছে? ওয়াও মাদ্দা। তাহলে মাদ্দাকে কিভাবে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। এরপর দেখেন তানবিন চলে আসছে না? হ্যাঁ, তো তানবিনকে আমরা জানি কয়টা নিয়মে পড়া যায়? চারটা নিয়মে। তাই এখানে কোন নিয়ম হবে? ইজহার। এরপর দেখেন হাতে হারাকাত হয়েছে, হাতে কি হয়েছে? টানা যাবে এটা? হারাকাত কিভাবে পড়তে হয়? টান ও ধাক্কা ব্যতীত। এরপর দেখেন দাল ইয়া জবর দাই, এখানে কোন নিয়ম হয়েছে? ওয়াউলিন ইয়া লিন হয়েছে। কি লিন হয়েছে? ইয়ালিন লিন কয়টা আছে? দুইটা। লিন কয়টা? দুইটা ওয়াউলিন ইয়ালিন। লিন কিভাবে পড়তে হয়? হারাকাতের মতো টান ও ধাক্কা ব্যতীত স্বাভাবিকভাবে পড়তে হয়। লিন কিভাবে পড়তে হয়? টানো দেখা টান ও ধাক্কা ব্যতীত স্বাভাবিকভাবে পাঠ করতে হয়, তাহলে এটা টানা যাবে না। এরপর দেখেন নুন আলিফ জবর না, এটাতে কি হয়েছে? আলিফ মাদ্দা হয়েছে। আলিফ মাদ্দা কিভাবে করতে হবে? এক আলিফ টানা পড়তে হবে, ঠিক আছে? তো আমরা পড়ার সময় এভাবে প্রতিটি হরফে কোন নিয়ম হয়েছে এভাবে আমরা লক্ষ্য করে করে পড়লে আমাদের পিছনের পড়াগুলোর সাথে সাথে কি হয়ে যাবে? রিভাইজ হয়ে যাবে। পিছনের পড়া আমরা ভুলে যাব না যদি আমরা কি করি এভাবে চিন্তা করে করে পড়ি। বুঝে আসছে? আমরা আগামী ক্লাসের জন্য রিডিং বানান বানান ছাড়া উভয় পদ্ধতি আমরা প্রস্তুতি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামী ক্লাসের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা মাখরাজ নিয়ে আলোচনা করি। আমরা এই ক্লাসে সদ সিন জা এর মাখরাজ জানবো। মাখরাজ খুলেন সবাই কায়দাতে। তো সদ সিন জা এই তিনটা হরফের নাম হচ্ছে হুরুফে সফরিয়া। এটার মাখরাজ কোথায়? জিহ্বার অগ্রভাগ ও উভয় দাঁতের ভিতরগত কিনারা থেকে আদায় হয়। দেখেন আমার দিকে দেখেন, জিহ্বার অগ্রভাগ বলতে জিহ্বার আগাও ধরতে পারেন, জিহ্বার আগা এবং উভয় দাঁতের ভিতরগত কিনারা, অর্থাৎ এখানে এটা হচ্ছে বাহিরের কিনারা, ভিতরে জিহ্বার আগাটা ভিতরগত কিনারায় থাকবে অথবা নিচের দিকে একটু একটু ধাবিত হবে। এখান থেকেই আমাদের সদ সিন জা উচ্চারিত হবে, ঠিক আছে না? জিহ্বা এখানে বাঁচতেছে না? লক্ষ্য করছেন আপনারা? তাহলে আমরা সদ সিন জা এই তিনটা হরফের মাখরাজ কোথায়? জিহ্বার অগ্রভাগ উভয় দাঁতের ভিতরগত কিনারা। মনে থাকবে? বলতে পারবেন? সবাই বলেন জিহ্বার অগ্রভাগ ও উভয় দাঁতের ভিতরগত কিনারা। বলেন তো। জিহ্বার অগ্রভাগ ও ভিতরগত কিনারা থেকে সদ সিন জা কি হয়? উচ্চারিত হয়। বুঝা আসছে? এরপরে দেখেন ফা কোন মাখরাজ? ফায়ের মাখরাজ। এটাকে হরফে শাফাবিয়া বলা হয়। এর মাখরাজ কোথায়? উপরের দাঁতের কিনারা ও নিচের ঠোঁটের ভিজ অংশ। ফার মাখরাজ কোথায়? উপরের দাঁতের কিনারা অথবা আগা বলেন, উপরের দাঁতের আগা। হ্যাঁ, উপরের দাঁতের
আগা, নিচের ঠোঁটের ভিজা অংশ। ভিজা অংশ কোনটা? একটু বাহিরে আসলে শুকনা, ভিতরে গেলে ভিজা। এ দেখেন ফা, ফা মনে থাকবে। তাহলে ফার মাখরাজ কোথায়? উপরের দাঁতের আগা, নিচের ঠোঁটের ভিজা অংশ। বলতে পারবো? সবাই বলতে পারবো? আগামী ক্লাসের জন্য একটু পরেও আসবো। হ্যাঁ, এখন তো বোঝা আসছে, ঠিক আছে, একটু পরেও আসবো। বোঝা বলতে পারবে এখন? ফার মাখরাজ কোথায়? হ্যাঁ, নিচের ঠোঁটের ফা উচ্চারিত। বুঝা আসছে? আচ্ছা, আরও দুইটা মাখরাজ আছে ইনশাআল্লাহুল কারীম। আমরা আরও তিনটা আছে, এই তিনটা মাখরাজ আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনেছে এগুলো স্মরণ রেখে সেই অনুযায়ী কোরআনুল কারীমের তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নিজেকে নেককার বানানোর জন্য ফয়জানে সুন্নাত থেকে দর্শ শ্রবণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি ভালোবাসা ও আগ্রহের কারণে প্রতিটি দিন ও রাতে ৩ বার করে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিন এবং রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শারহুস সুদূর কিতাবের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ তাআলা হযরতে সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী প্রেরণ করলেন, কল্যাণময় কথা নিজেও শিখুন এবং অন্যকেও শিক্ষা দিন। আমি কল্যাণময় কথা শিক্ষাকারী ও শিক্ষা প্রদানকারীদের কবরকে আলোকিত করব, যাতে তাদের কোনো ধরনের ভয় ভীতি না হয়। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারলাম যে নেকির বিষয় শিক্ষা ও শিক্ষা প্রদানের সওয়াব ও প্রতিফলন সম্পর্কে। সুন্নতে ভরা বয়ানকারী, দর্শদাতা ও শ্রবণকারীদের তো খুবই উপকার হবে ইনশাআল্লাহুল কারীম। তাদের কবর আলোকিত হবে ও তাদের কোনো রকম ভয়ভীতি কবরের মধ্যে অনুভব হবে না। ইনফিরাদি কোশিশের মাধ্যমে নেকির দাওয়াত প্রদানকারী, মাদানী কাফেলায় সফর ও নেক আমল পুস্তিকা প্রতিদিন পূরণ করার উৎসাহ প্রদানকারী ও সুন্নতে ভরা ইজতিমার দাওয়াত পেশকারী, এছাড়া মুবাল্লিগদের নেকির দাওয়াত শ্রবণকারীদের কবরেও আল্লাহ তাআলা যদি চায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের সদকায় আলোকিত হবে। প্রিয় ইসলাম ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিজের পরিবারের লোকদের সংশোধন করা আমাদের সকলের উপর আবশ্যক। আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারাহ। কানজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, নিজেদেরকে ও নিজেদের পরিবার বর্গকে ওই আগুন থেকে বাঁচাও যার জ্বালানি হচ্ছে মানুষ ও পাথর। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। ঘরের দর্শ দেওয়ার মাধ্যমেও এই আয়াতে কারিমায় দেওয়া নির্দেশের উপর আমল করা সম্ভব হবে। এছাড়া এই বিষয়ে মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত সুন্নতে ভরা রিসালা পাঠ করা ও পাঠ করানো ও সুন্নতে ভরা বয়ান ও মাদানী মুজাকারা দেখার মাধ্যমেও আমাদের ঘরের মধ্যে উপকার অর্জন হবে এবং এই আয়াতের উপর আমল করা সম্ভব হবে। আলহামদুলিল্লাহ, সুন্নতে ভরা রিসালা ও মাদানী মুজাকারা দেখার মাধ্যমে মানুষের সংশোধনের অনেক ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। একজন ইসলামী ভাইয়ের বর্ণনা এরকম, আমি স্কুলে খারাপ পরিবেশের কারণে ফিল্ম দেখার জন্য শৌখিনতায় মগ্ন হয়েছিলাম। শুধু ফিল্ম দেখার জন্য এক শহর থেকে অন্য শহর যেমন লাহোর, উখারা ইত্যাদি, এমনকি
করাচি পর্যন্ত চলে যেতাম শুধুমাত্র ফিল্ম দেখার জন্য। ফিল্মের রং বেরং দৃশ্যের অমঙ্গলের কারণে আল্লাহ তাআলার পানা বেপরদা যুবতীদের পিছনে ছুটে যাওয়া ও প্রতিদিন দাড়ি কামানো আমার নিত্যদিনের খারাপ অভ্যাস হয়ে গিয়েছিল। অমঙ্গলের উপর অমঙ্গল আমার উপর চলে এসেছিল। আল্লাহ তাআলার দয়া এমন হলো যে একদিন আমার সম্মানিত পিতা দাওয়াত ইসলামীর জিম্মাদারদের সাথে কথা বলে আমাকে এলাকার আশিকানে রসুলদের সাথে মাদানী কাফেলায় সফরে পাঠিয়ে দিলেন। মাদানী কাফেলার শেষ দিন আমিরে কাফেলা আমাকে কালো বিচ্ছু নামক একটি ছোট পুস্তিকা পাঠ করতে দিলেন। আমি ওই পুস্তিকা পড়ে কেঁপে উঠলাম। তৎক্ষণাৎ আমি গুনাহ থেকে তওবা করলাম ও চেহারায় এক মুষ্টি দাড়ি সাজানো নিয়ত করলাম। ওই কাফেলা থেকে ফেরার পথে দাওয়াত ইসলামীর সুন্নতে ভরা সাপ্তাহিক ইজতিমায় আমি অংশগ্রহণ করলাম এবং ওই অংশগ্রহণ করার পর আমি তওবা করলাম এবং চেহারায় এক মুষ্টি দাড়ি সাজানো নিয়ত করলাম এবং মাকতাবাতুল মদিনার পক্ষ থেকে প্রকাশিত একটি বয়ানের ক্যাসেট আমি সংগ্রহ করলাম, যেটার নাম ছিল ঢল জায়েগি ইয়ে জাওয়ানি। ওই ক্যাসেটটা আমি কিনে নিলাম। যখন ঘরে এসে ওই বয়ান শুনলাম তখন তা আমার অন্তরের দুনিয়া পরিবর্তন করে দিল। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমি নিয়মিতভাবে নামাজ পড়তে লাগলাম এবং দাওয়াত ইসলামীর মাদানী কাজ শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমি বর্তমানে অর্থাৎ এই ঘটনা যখন বর্ণনা করেছিল তখন আমি আমার নিজ শহরে মাদানী কাফেলার জিম্মাদার হিসেবে দাওয়াত ইসলামীর মাদানী কাজ করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেকে গুনাহ থেকে মুক্ত রেখে সংশোধন করে নেকির পথে চলার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নিজেকে নেককার বানানোর জন্য নেক আমল পুস্তিকার উপর আমল করে নিই। আজ ইনশাআল্লাহুল কারীম আমরা 31 নম্বর নেক আমল থেকে আমরা আজকে শ্রবণ করব এবং পূরণ করব। কেননা হাদিসে মোবারকার সারাংশ হচ্ছে আখিরাতের ব্যাপারে সামান্য চিন্তা ভাবনা করা 60 বছর ইবাদতের চেয়ে উত্তম। আমরা নিয়ত করি প্রতিদিন এই নেক আমল পুস্তিকার উপর আমল করব এবং এই অনুযায়ী নিজের জীবনকে সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। 31 নম্বর নেক আমল হচ্ছে কিছু না কিছু সুন্নতের উপর কি আমল হয়েছে। 32 জোহরের আগের সুন্নত কি ফরজ নামাজের আগে আদায় করেছি। 33 তাহাজ্জুদ বা সালাতুল লাইলকে আমরা পড়েছি। 34 আওবিন এবং ইশরাক ও চাষতের নফল নামাজ কি পড়েছি। 35 আসর ও ইশারের আগের সুন্নত কি পড়েছি। 36 মুসলমানদের 12 দিনী কাজের মধ্য হতে একটি দিনী কাজের উৎসাহ কি দিয়েছি। 37 অন্যের কাছ থেকে চেয়ে জিনিস তো ব্যবহার করিনি। 38 মিথ্যা গীবত চুগলি করা থেকে নিজেকে কি বিরত রেখেছি। 39 কিছুক্ষণ কি মাদানী চ্যানেল দেখেছি। 40 ব্যক্তিগত বন্ধুত্ব তো করিনি। 41 সময় মতো ঋণ কি পরিশোধ করে দিয়েছি। 42 বিনয়ের এমন শব্দ তো ব্যবহার করিনি যে শব্দের মধ্যে আমার মন সায় দেয় না। 43 পরিচ্ছন্নতা ও শিষ্টাচারের প্রতি সজাগ কি ছিলাম। 44 মুসলমানের দোষ ত্রুটি কি গোপন করেছি। 45 তফসির শোনা বা শোনার হালকায় অংশগ্রহণ কি আমরা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নেক আমলগুলো প্রতিদিন আমল করার তৌফিক দান করুক এবং গুনাহমূলক কাজ থেকে আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দাও। আমিন। মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের মধ্যে যারা কোরআনুল কারীমের শিক্ষার জন্য তেলাওয়াতকে সহিশুদ্ধ করার জন্য সময় দিচ্ছেন তাদেরকেও আল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সহ আমাদের সকল ইসলামী ভাইকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। সুন্নতের উপর আমল করার তৌফিক দান করে দাও। নেক আমল পুস্তিকা অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله।